হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখো আমি আজকে আমের আচার বানাবো। তো আমের আচার বানাবো সেই জন্য আমগুলোকে ধুয়ে বেছে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে সুন্দর করে পরিষ্কার করতে হবে, দেখতে থাকো। তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে হলুদ লবণ রেখে 2 ঘন্টা নাগাদ রোদ্রে রেখে দিয়েছিলাম জল টল বেরোনোর জন্য। এই যে জল থেকে তুলে কুলায় শুকনো করার জন্য এই যে বাবাকে দিলাম মেলে দেওয়ার জন্য, রোদ্রে মেলে দিল। এবার 3 থেকে 4 দিন রোদ দিয়েছি, যেহেতু বৃষ্টির ওয়েদার, এখনই বৃষ্টি আসছে, এখনই শুকনা হচ্ছে, মানে আর কি বলবো। তারপরে ওই শুকনা হয়ে যাওয়ার পরে মশলা নিয়ে আসা হয়েছে বাজার থেকে, সব পরিষ্কার করে। এটা কিন্তু আমরা ধুই, কিন্তু যেহেতু রোদ নেই সেই জন্য এই দোকান থেকে টাটকা এনে ঝাইরে পরিষ্কার করে শুকনো ভেজে নিতে হবে। সেজন্য আমার শাশুড়ি মা আর আমি পরিষ্কার করছিলাম। গোটা ধনিয়া হবে এটা, গোটা ধনিয়া পরিষ্কার করে। দেখো এর মধ্যে অসংখ্য গুঁড়ি গুঁড়ি কি এই ডাটার বীজের মতো দেখতে ছিল, তো সেই জন্য আমিও থালায় নিয়ে নিয়েছিলাম পরিষ্কার করার জন্য। পরিষ্কার করে তারপরে প্লাস্টিকে ভরে রাখছি, যেহেতু দুপুরের পরের ঘটনা এগুলা। তো পরিষ্কার করে এই সন্ধ্যার সময় চা খাওয়ার পরে এগুলা, এই যে তেল গরম বসেছে মা, আর হচ্ছে এই যে শুকনো খোলায় শুকনো লঙ্কা, তারপরে মৌরি সব ভেজে পরিষ্কার করে রাখা হয়েছিল, যেটা সেটাই ভাজে সব একে একে ভাজে নিচ্ছে আমার শাশুড়ি। আর এদিকে দেখো প্রচণ্ড হিট করার জন্য রেখে দেওয়া হয়েছে। তারপরে আমি মিক্সিতে চলে গেলাম, মিক্সিতে দিয়ে মশলাগুলো সব গুঁড়ি করে নিচ্ছি, দেখতে থাকো। আগে শুকনো লঙ্কাটা করে নিলাম, যেহেতু শুকনো লঙ্কা সহজে হতে চায় না গুঁড়ি, যেহেতু আধ ভাঙা করব, পুরো পেস্ট হবে মানে ঝুরঝুরে পাউডারে হবে না, সেই জন্য দরদরা টাইপের করবো। তো এই যে তারপরে ধনিয়া সব মহুরি টহুরি যা যা মেথি দানা সর্ষা সব একে একে গুঁড়ি করে গাবলায় দিচ্ছিলাম। আর ওইদিকে আমার শাশুড়ি মা ফ্যানের হাওয়ায় গরম তেলটা ঠান্ডা করছিল, আর এদিকে আমি মিক্সিতে সব মশলা গুঁড়ি করে এদিকে ঢালছিলাম। তো সব রেডি হয়ে যাওয়ার পরে এগুলো সব মিক্স করা হবে। এই দেখো আমার শাশুড়ি মা লবণ টবণ পরিমাণ মতো দিয়ে মাখাবে। আর তোমরা বন্ধুরা কীরকমভাবে আচার করো আমাকেও রেসিপি শেয়ার করতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলে সবাই নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর আমি যেহেতু নতুন ভিডিও পারি না, যেটুকু পারি চেষ্টা করছি, তো সবাই একটু সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো। আর আমার ভিডিও কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা কারা আমার নতুন সাবস্ক্রাইবার সবাই একটু কমেন্ট করে যেও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।